যে জাতি জলসায় বইয়ের দোকানে একটা বই বিক্রি হয় না, অজস্র কোরআনের দোকানদার জলসায় যারা দোকান লাগায় একটা বাংলা কোরআন বিক্রি হয় না, অথচ একটা গ্রাম থেকে 1 লক্ষ টাকার বাদাম জিলাপি বিক্রি হয়, সে জাতি কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তা পাবে না। তোমার মাথাতে গোবর আছে? তুমি 1.5 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছ 150 টাকা দিয়ে, 10 টাকার একটা নামাজের দুয়ার বই কিনে নিয়ে যেতে পারলে না? সারা জীবন তুমি মসজিদে ঠোঁট নাড়লে মিথ্যা অভিনয় করে, লজ্জা শরম আছে তোমার? আজকে তুমি বলছো আমার 60 বছর বয়স, নামাজ ধরেছো তো তুমি 30 বছর, তার মানে তুমি যখন ধরো তোমার বয়স ছিল 30 বছর, তখন তুমি চোখে দেখতে পেতে না? লজ্জা এটা জাতির। ওইখানে কোটা বইয়ের দোকান বসেছে ওই মাদ্রাসার গেটের কাছে, একটাও কাস্টমার নাই জান, শুধু মেয়ে ছেলেরা কটা ওড়না টোড়না কিনছে এতটুকুই, একটা বই ওর বিক্রি হয়েছে কি জান কি জিজ্ঞেস করুন। অথচ ওইদিকে বাদামের দোকানের 40 মন একটা একটা ব্যবসাদারের বাদাম জিলাপি বিক্রি হয়ে গেছে। এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না, সারা জীবন মার খেতে হবে অপরের কাছে। জাতির লজ্জা এটা। যে জাতি 20 টাকা দিয়ে দুয়ার বই না কিনে 200 টাকার জিলাপি কিনে, সে জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না। বিনীত অনুরোধ, যারা মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন, আজকে আপনি ওই বইয়ের দোকান থেকে আমি যেন দেখি অন্তত 20 জন লোককে সঠিক দুয়ার বই ওখান থেকে কিনে আজকে থেকে আগামী বছর পর্যন্ত মুখস্থ করতে থাকুন। এই 1 বছরে অন্তত 2টো দুয়া তো পারবেন, তবুও তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ চেষ্টা করেছিলাম হয়নি। এই বলুন তো কে কে দুয়ার বই কিনবেন? যে আমি কিনবো, আজ থেকে চেষ্টা করব। ও মানে সবাই তার মানে জানে। ঠিক আছে, আমি ধরছি, তাহলে একজনকে ডেকে আনি, ধরবো। আবার কিছু লোক আছে বয়স্ক লোক, মসজিদে নামাজ পড়তে গিয়ে যদি ভুলভাল কিছু করে, আবার যদি বলে দিই চাচা এটা ঠিক করো, বেশি ফাটাফাটা করিস না, তুই তোর কবরে যাবি, আমি আমার কবরে যাব, বেশি বকিস না, বলে কি বলে না? এমন ভাব দেখে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, মানে সব জানে ও, মনে হয় কি হয় না? এই এক কোয়ালিটির নামাজি গেল। তাহলে নামাজি কয় কোয়ালিটির হলো? 4 কোয়ালিটির। 5 ওয়াক্ত পরে কিছু জানে না, এই এক কোয়ালিটির বললাম। আর জুম্মা আর এক কোয়ালিটি হচ্ছে জোহরে যায় আসরে থাকে না, আসরে যায় মাগরিবে যায়, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি না। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা হবে, 4টে। তা 3টেতে আমার ছেলে 100 নাম্বার পেয়েছে, একটাতে 0। আচ্ছা বলুন তো আমার ছেলে পাস না ফেল? ফেল, তাই না? জোহরে গেছে 100তে 100, আসরে গেছে 100তে 100, মাগরিবে গেছে 100তে 100, এশাতে ছিল 100তে 100, ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি, তার মানে 0 আর 0। তার মানে বোঝা গেল তার ফলাফল ও নামাজি নয়, ও একজন বেনামাজি। আল্লাহ কোরআন মাজিদে বলেন সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে তোমরা সালাত সমূহকে হেফাজত করো। একটাও ছাড় দেওয়ার কোনো অপশন নেই। আল্লাহ বলছে সালাওয়াতিহিম, সালাত সমূহকে, বহু বচন, সালাত সমূহকে হেফাজত করো। আজকে তো আলহামদুলিল্লাহ মসজিদে জায়গা হবে না ফজরে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আজকে জায়গা হবে না, আজকে মেলা লোক তো। হ্যাঁ, এই যত লোক বসে আছে এখানে, এখন 11:30 বাজে, 12টা পর্যন্ত জলসা হবে। আজকে ফজরে, আজকেই তো ইমানদারির মেন লক্ষণ, পরীক্ষা চলবে, তাই না? খুব সাবধান, সালাত আদায় করো, সালাত ছাড়া বাঁচার কোনো রাস্তা কি নেই। বর্তমান বাজারে অনেক মানুষ বলছে মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা। কি বললাম বুঝলে না? বলছে কি বলছে না? নামাজ না পড়তে পারি ইমান আমার চাঙ্গা। আমি মমতাজুল ইসলাম তোমাকে বলছি, শুনে রেখে দাও, তুমি যদি নামাজ না পড়ো, তোমার ইমান যত চাঙ্গাই থাক, তোমার থাকার জায়গা জাহান্নাম।
আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে, এই তুমি কেন এই জাহান্নামে? তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় শেষ করে দিচ্ছেন। তারপরে আরেকটা কথা, ওয়ামিম্মা রাযাকানাহুম ইউনফিকুন। মুমিন তারা যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে, তাই না? যদি বলছেন মৌলভী সাহেব আপনারা বেশ পারেন ভালো, ঠিক লাইন করে করে মেন জায়গায় চলে এসেছেন, এবার মনে মনে ভাবছেন, তাই না? আসলে ব্যাপার ওটা নয়, ভ্যাক না করলে ভিক মেলে না। দেখবেন রাস্তাঘাটে কিছু লোক এমনি টাকা চাইছে, কেউ দিচ্ছে না। ওই বহরম ধুলিয়ান স্টেশনে একটা লোক, আমি 4-5 বছর যাতায়াত করছি, দেখছি ওর কাটা ঘা আর উপরে মাছি ওড়ে এরকম করে পন 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 করে ব্যান্ডেজ করে রাখে। যখনই আমি ওই গেট দিয়ে পার হই, তখনই আমার কাছে পয়সা চায়। আর আমার খুব যাই হোক দয়া হয়, 10 টাকার একটা নোট দিই যে বাবা লা নিয়ে যা। নিয়ে 4-5 বছর যখন একইভাবে দেখছি, তখন ওকে আমি একদিন ধরেছি, যে ভাই সত্যি করে বল তোর পায়ে কি হয়েছে? তা হচ্ছে মৌলভী সাহেব আমার অ্যাক্সিডেন্টে পা ঘা হয়ে গেছে। এক কাজ কর, আমার 4 চাকা গাড়ি হয়েছে, চল এবারে, আগে তো ট্রেনে করে জলসা করতাম, এখন 4 চাকা করে যাই, আমার গাড়ি করে চল, আমার বাড়ি তো কলকাতায়, তোকে কলকাতায় বড় নার্সিংহোমে গিয়ে দেখাবো। বলছি না মৌলভী সাহেব যাবো না। বলছি কেন যাবি না কেন? এরকম সুযোগ কেউ পায় না, তুই যাবি না কেন? বলছি না মৌলভী সাহেব যাবো না, সত্যি কথা বলবো। যে কি বল? বলছি এমনি ভিক চাইলে কেউ দেয় না, ওই জন্য ভিতরে একটু আখের গুড় লাগিয়ে নিয়েছি, আখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে নিয়েছি। নিয়ে মাছি উঠছে, লোক ভাবছে টাটকা মাল, অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তার মানে ভ্যাক না করলে ভিক মিলবে না। আমার ভ্যাক নয়, কিছু নয়, খুব একটা দামি কথা আপনার সামনে আমি উপস্থাপন করছি। হাস্য কৌতুক এইরকম ছলেই আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে বিনীত অনুরোধ, ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলুন আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, সেই দিনটার নাম কি? কি বার? বলছে জুম্মাবার। মানে ও তো কিছু বুঝেই না আর কি, যা হোক বলেছে। কি বার? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সোমবার। সোমবার কি বার? সোমবার। সোমবারে পৃথিবী থেকে চলে গেছেন। এইদিকে ফিরুন। বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজের ইমামতি করেছিলেন, মাগরিবের। যে সূরাটি তেলাওয়াত করেছিলেন 2 রেখাতে, তার নাম সূরা মুরসালাত। মনে রাখবেন, শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন বৃহস্পতিবার মাগরিবে, আয়াতটা ছিল ফাবি আইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন। এটা হচ্ছে জীবনের শেষ আয়াত। চলে এলেন নামাজ পড়ে, চলে এলেন বাড়িতে। হযরতে বেলাল আজান দিলেন মসজিদে নববীতে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ নবী আয়েশাকে বলছেন, আয়েশা একটু পানি দাও তো, ওযু করি। আম্মা জান আয়েশা একটু পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন। ওযু করে মসজিদে যাবেন, সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান এলো, আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আর একটু পানি দাও তো। আয়েশা আর একটু পানি দিলেন। আর একটু পানি দেওয়ার পর আল্লাহ রাসূল আবার ওযু করলেন, আবার জ্ঞান হারিয়ে ফেললেন, আবার জ্ঞান চলে এলো। আল্লাহ রাসূল আবার তৃতীয়বার আয়েশাকে বলছেন, আয়েশা আয়েশা এই আয়েশা এবার একটু পানি দাও। আয়েশা পানি দিলেন, আল্লাহ রাসূল ওযু করলেন। বিনীত অনুরোধ, এই ঘটনাটা শুনুন, আর আপনার ঈমান যদি থাকে এই কান দিয়ে প্রমাণ হবে। কাজ যদি করে ঈমানের, যদি ব্যাটারি চার্জ হচ্ছে, ভাববো ঈমানের আপনার চার্জ হচ্ছে, আমি এখান থেকেই বুঝতে পেরে যাব আপনার চোখ মুখ দেখে যে আপনার ঈমানের কাজ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনবারের মাথায় অজু করে অজ্ঞান হয়ে যাবার আগে আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বা আবু বক্করকে বলো না একটু ইমামতি করতে যেতে। আয়েশা গিয়ে বলছেন, আব্বা আপনাকে আল্লাহর নবী ইমামতি করার কথা বলছেন। আবু বক্কর এত কষ্ট পাচ্ছেন মনের দিক দিয়ে যে আল্লাহর নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করব, এটা কেমন করে হয়। আবু বক্কর ইমামতি করছেন, খুব কাঁদছেন ইমামতি করতে করতে, এত ভালোবাসতেন আল্লাহর নবীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন। 17 ওয়াক্তের। কে? আবু বক্কর সিদ্দিক। সেদিনটা পার হয়ে গেল। শুক্রবার আল্লাহর নবী মসজিদে যেতে পারেননি। শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন। শনিবারের দিন আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা দুজন সাহাবীকে ডাকো তো, দুজন সাহাবীকে ডাকো। দুজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহর নবী কাঁধের উপরে হাত দিলেন, দিয়ে মসজিদ নববীর ভিতরে ঢুকছেন। তখন দেখতে পাওয়া যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক জোহরের নামাজের ইমামতি করছেন। আল্লাহর নবীকে ঢোকা দেখে হযরত আবু বকর পিছনে চলে আসার চেষ্টা করলেন। আল্লাহর নবী ইশারা করে বলছেন, আবু বকর, আবু বকর তুমি যেখানে থাকা সেখানেই থাকো, পিছনে হটে এসো না। আল্লাহর নবীকে আস্তে আস্তে করে আবু বকরের বাম দিকে রাখা হলো। তাহলে আবু বকরের বাম দিকে যখন আল্লাহর নবীকে বসানো হলো, তাহলে নবীর ডান দিকে হলেন আবু বকর। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে ইমাম হয়ে গেলেন নামাজ পড়া অবস্থাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হয়ে গেলেন মুকাব্বির। নামাজ শেষ, আল্লাহ রাসূল আয়েশার হুজরাতে এলেন। সত্যি মানে টাকা যদি থাকে না ভাই, 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, হজ না করতে পারেন, একবার উমরাটাও করে আসেন। বাস্তব চিত্রগুলো যদি আপনি দেখেন, আল্লাহু আকবার, মানে আপনার জীবনের স্বাদ পেয়ে যাবেন, জীবনের স্বাদ। আয়েশার হুজরাতে এলেন আল্লাহর নবী। আয়েশার হুজরাতে এসে আয়েশাকে সর্বপ্রথম বলছেন, আয়েশা, ও আয়েশা, আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে? আয়েশা তখন বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে। তখনকার দিনে স্বর্ণের পয়সা চলতো, যেটাকে দিনার বলা হয়। আল্লাহর নবী আয়েশাকে একটু উঁচু গলাতে বলছেন, আয়েশা তুমি এই টাকাটা এখনো কেন বাড়িতে রেখে দিয়েছো? তুমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিতে পারলে না? তখন আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি অসুস্থ তো, ওই জন্য আমি দান করার ঠিকঠাক টাইম পাইনি, আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো, তুমি যদি এই 10টা বা 9টা পয়সা আল্লাহর রাস্তায় যদি দান করে দিতে, তাহলে আয়েশা আমি মারা যাবার পরেই আল্লাহর কাছে এর লক্ষ কোটি গুণ বেশি টাকা আমি পেয়ে যেতাম। আয়েশা, কোন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু রেখে এবং সাথে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই মাল যেটা আমি রেখে দিয়ে চলে যাচ্ছি, এটা হচ্ছে নিকৃষ্ট মাল। যেটা আমি দিয়ে যাচ্ছি দান করে, এটা উৎকৃষ্ট মাল, তাই না? অনেক মানুষ আছে সারা জীবন বেটা বেটির ভবিষ্যৎ করছে, কি করছে না? এরকম লোক আছে না?